জুলাই যেন হারিয়ে না যায় এ কথা ধারণ করাই জুলাই গণঅভ্যুত্থান দিবসের সংকল্প হোক বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। সন্ধ্যায় জাতীয় সংসদের জুলাই গণঅভ্যুত্থান দিবসের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি। বক্তব্যে বর্তমান সংসদকে জুলাইয়ের ভুক্তভোগীদের প্রতি সুবিচার করার আহ্বান জানান তিনি। বলেন, এই সংসদ সুষ্ঠু নির্বাচনের ফসল। অনেক আশা নিয়ে মানুষ এই সংসদের দিকে তাকিয়ে আছে। সাধারণ মানুষ যেন নিরাশ না হয় সেজন্য সবার কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন রাষ্ট্রপতি। বিপদ মাথায় নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে। এটি এক গৌরবময় কাহিনী, যা নিয়ে বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে গর্ববোধ করবে। আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি, জুলাইকে যেন ধারণ করতে পারি। আমরা যেন জনগণের চেতনাকে, জনগণের আশাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারি। এটি হওয়া উচিত আমাদের আজকের সংকল্প। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পূর্বসূরিদের সাহসিকতা আর বিতাড়িত ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনের প্ল্যাটফর্ম। সকালে এই জাদুঘরের উন্মোচন করে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের দিনটি দেশের গণতন্ত্রের ইতিহাসে যুগান্তকারী মাইলফলক আখ্যা দিয়ে তিনি বলেন, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে তার সরকার। অহেতুক ইস্যুতে দেশ অস্থিতিশীল করে স্বৈরাচার ফেরার সুযোগ না দেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাজলি অন্দরকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। নানা জল্পনার পর অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণ অভ্যুত্থানের গৌরবময় স্মৃতি সংরক্ষণ ও সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই জাদুঘর। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে চেপে বসা স্বৈরাচার বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেরেবাংলা নগরের এই বাসভবন প্রাঙ্গণে বুধবার সকালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন ২৪ গণ আন্দোলনের ঐতিহাসিক স্মৃতিচিহ্ন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বর্তমান সরকারের মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, জুলাই যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যদের সাথে নিয়ে ঘুরে দেখেন গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা ও আত্মত্যাগের নানা স্মৃতিচিহ্ন। নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী বললেন, এই জাদুঘর হবে ভবিষ্যৎ প্রজন্মের সামনে পূর্বসূরিদের সাহসী ইতিহাস, ফ্যাসিবাদের মুখোশ উন্মোচনের জাতীয় প্ল্যাটফর্ম। এই দিনটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অবশ্যই আরেকটি যুগান্তকারী মাইল ফলক। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জুলাই সহ দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আত্মদানকারী সাহসী বীর সন্তানদের। আশ্বাস দিলেন ন্যায় বিচার ও পুনর্বাসনের। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ। আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে যথা নিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার মধ্য দিয়ে স্বৈরাচারকে ফেরার সুযোগ করে দিচ্ছে কিনা এমন প্রশ্ন রেখে তারেক রহমান জানান, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে সরকার। দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। বাংলাদেশ কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না এমন অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী শাসনের অবসান এবং একটি নতুন বাংলাদেশের প্রত্যাশায় ২০২৪-এর গণ অভ্যুত্থানে শাসকের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল এদেশের ছাত্র জনতা। প্রাণ দিয়েছিল প্রায় ১৪০০ মানুষ।
জুলাইয়ের সেই দগদগে ক্ষত আর রক্তাক্ত স্মৃতি বুকে নিয়ে আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। কিন্তু যে স্বপ্নের জন্য এত প্রাণের বিসর্জন, সেই স্বপ্নের বাংলাদেশ কতটা গড়ে উঠেছে তার উত্তর দেবে সময়। তবে এই জাদুঘর বারবার মনে করিয়ে দেবে এই পরিবর্তনের পেছনে আছে রক্ত, অশ্রু আর অগণিত মানুষের আত্মত্যাগ। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। ২ বছর আগে যে প্রাঙ্গণ ছিল উত্তাল জনসমুদ্রের প্রতীক, আজ সেটি ইতিহাস সংরক্ষণের এক স্থায়ী ঠিকানা। সময়ের সাথে সাথে অনেক স্মৃতি ম্লান হলেও নতুন প্রজন্মকে জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিল ও নিদর্শন পৌঁছে দিতে যাত্রা শুরু করলো জুলাই স্মৃতি জাদুঘর, যাতে ইতিহাস শুধু স্মরণে নয়, শেখারও একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। শফিকুল হকের রিপোর্ট। স্যার আমি কানে দিই তাহলে সুবিধা হবে। ২ বছর আগে এই প্রাঙ্গণ ছিল ইতিহাসের এক উত্তাল অধ্যায়ের কেন্দ্রবিন্দু। চারপাশে ছিল জনসমুদ্র, স্লোগানের ঝড় আর পরিবর্তনের দাবিতে মুখর এক সময়। সেই উত্তাল মুহূর্তগুলোই সময়ের ব্যবধানে স্মৃতির পাতায়। ইতিহাস আর স্মৃতির মিলনে তৈরি জুলাই স্মৃতি জাদুঘর শুধু একদিনের ঘটনার আখ্যান নয়, বরং একটি জাতির সাহসের প্রতীকের সংরক্ষণাগার, যেখানে ছড়িয়ে আছে জনমানুষের প্রতিবাদ, বিদ্রোহ আর স্বৈরাচারী শাসকের বুলেট আর বারুদের বিরুদ্ধে নিরস্ত্র লড়াইয়ের মহাকাব্য। প্রতিটি গ্যালারিতে রাখা হয়েছে জুলাই আন্দোলনের নানা অধ্যায়ের উপাখ্যান। এখানে থাকবে ১৯৭১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের ঐতিহাসিক দলিল ও ছবি সংবলিত লং ওয়াক টু ডেমোক্রেসি নামক সেকশন। ১৩ সালে বিএনপি এবং অ্যালায়েন্সদের একটা সমাবেশ হবে, সেটাকে ঘিরে দমন নিপীড়ন করবে, এটা নিয়ে একটা ভালো তার একটা পরামর্শ করছে। আর প্রতীকী ইনস্টলেশনে তৈরি হয়েছে গুম, রাজনৈতিক হত্যা ও সীমান্ত হত্যার স্মৃতিচিহ্ন ফুটিয়ে তোলার বিশেষ আয়োজন। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে জাদুঘর পরিদর্শন করেন ১.৫ দশক জুড়ে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে অটল দাঁড়িয়ে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংরক্ষিত দলিল ও স্মৃতিচিহ্ন পর্যবেক্ষণ করেন তিনি। এই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবে কিভাবে একটি জাতি তার অধিকার, গণতন্ত্র ও আত্মপরিচয়ের জন্য রাস্তায় নেমে আসে এবং কিভাবে সেই সংগ্রাম সময়ের সঙ্গে ইতিহাসে পরিণত হয়, বলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। সারা জীবনের শিক্ষা নেবে এখান থেকে, দেশ গড়ার শিক্ষা নেবে এখান থেকে গণতন্ত্র, এখান থেকে আপনার জীবনের সামনে এগিয়ে চলা, একটা উদার গণতন্ত্রের পথ, সব কিছু থেকে এখান থেকে শিক্ষা নেবে এবং ফ্যাসিবাদের যে ভয়াবহতা, এটার জেনে তারা জীবনে এটার প্রতিরোধ গড়ে তুলবে সবসময়, যদি কেউ ফ্যাসিবাদ করতে চায় ভবিষ্যতে। জুলাই গণঅভ্যুত্থানের আবেগকে স্থায়ী ইতিহাসে রূপ দিতেই এই উদ্যোগ, যেখানে প্রতিটি দেয়াল, প্রতিটি ছবি আর প্রতিটি স্মারক বলে দেবে এক একটি পরিবর্তনের গল্প। শফিকুল হক, ৭১, ঢাকা। দেশে আবারও ফ্যাসিবাদের নতুন কালো ছায়া দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। বিকেলে রাজধানীর আইবি অডিটোরিয়ামের জুলাই গণঅভ্যুত্থানের প্রকৌশল অঙ্গনের শহীদদের স্মরণে আলোচনা সভায় তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, বিগত সময়ে দলমত নির্বিশেষে সব মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, ক্ষমতায় যেতে চায় না জামায়াত, তবে ক্ষমতার চেয়ারে বসে কেউ অন্যায় করলে সেটা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। ফ্যাসিবাদী আমলে যে সমস্ত কর্মকাণ্ডের কারণে আমরা জুলুমের শিকার হয়েছিলাম, বিচার বিভাগ, শিক্ষাঙ্গন, তারপরে নির্বাচন, পেশাগত জীবনে দায়িত্ব পালন, সকল জায়গায় বৈষম্য এবং নিগ্রহের শিকার মানুষ যেটা হয়েছিল, আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সব জায়গায় ফ্যাসিবাদের কালো ছায়া এবং ভূত এখনো বিদ্যমান। জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্বদানকারীরাই প্রকৃত যোদ্ধা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
সকালে চিনমজুর সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ ও যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে নাম দেওয়ার আহ্বান জানান তিনি। সতর্ক করেন, গণহত্যাকারী কোনো দলকে আর রাজনীতি করতে দেয়া হবে না। ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। জুলাই বিপ্লব দলীয়করণ করা যাবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের পতন একদিনে হয় না। জুলাই আমাদের সবার, বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের সবার সম্মিলিত প্রয়াসে আমরা কেউ হয়তো নেতৃত্ব দিয়েছি। আমাদের সামনের সারিতে যারা শহীদ হয়েছেন তারাই হচ্ছে আসল জুলাই যুদ্ধ, আসল নেতা। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে আমাদের জন্য ফরজ। অথচ জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। মাগুরা শহরে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির গেইটে পেট্রোল বোমা ছোড়ে তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা বাড়ির গেইটে পেট্রোল বোমা মারার পর জানালায় ইট পাটকেল ছোড়ে। এতে জানালার কাঁচ ভেঙে যায় এবং বাড়ির গেটে কিছু অংশে আগুন ধরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। 2024 সালের 5 আগস্টের পর থেকে সাকিব আল হাসানের এই বাড়িটি ফাঁকা এবং তালাবদ্ধ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউ হয়ে গেল ওপেন এয়ার কনসার্ট। বর্ষা বিপ্লবের গানের আয়োজন হয়ে ওঠে সব বয়সী মানুষের মিলন মেলা। অনুষ্ঠানে যোগ দিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও চেতনা তখনই বাস্তবায়িত হবে যখন সরকারের কঠোর সমালোচনা ও ভিন্ন মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা থাকবে। বিস্তারিত শ্রেয়া রায়ের প্রতিবেদনে। বিকেল গড়াতেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে শুরু করে নানা বয়সী মানুষ। জুলাই গণ অভ্যুত্থানকে স্মৃতিকে ধারণ করে আয়োজিত এই কনসার্টে অংশ নেন দেশের জনপ্রিয় ব্যান্ড ও সঙ্গীত শিল্পীরা। দেশাত্মবোধক গান, প্রতিবাদী সুর এবং নতুন বাংলাদেশের স্বপ্নের মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান স্থল। গণ অভ্যুত্থান দিবসে এমন আয়োজন করতে পেরে উচ্ছ্বাসিত জুলাই সমন্বয়করা। আজকে এখানে লক্ষ মানুষের একটা গণজমায়েত। আমাদের কাছে মনে হচ্ছে এখানে দলমত নির্বিশেষে আসলে এখানে কে এনসিপি কে বিএনপি কে জামায়াত কে অন্য কোনো দল, এগুলোর কোনো প্রশ্নই আসে না। বরং যারা এটা এনজয় করে তারা সকলে আসবে। আমরা 5 আগস্টে ভাই ভাই কোনো দলমত না দেখে কিন্তু গলা মিলিয়েছিলাম। হাজার হাজার তরুণরা সেই কালচারাল প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করেছেন এবং এখানে একটা বাস্তবতা হলো, এই প্রোগ্রামগুলো যখন আমরা 36 জুলাইকে কেন্দ্র করে করি তখন আওয়ামী লীগের পক্ষ থেকে নানা ধরনের হুমকি থামকি ভয়ভীতি প্রদর্শন করা হয়। কিন্তু এই সব ভয়ভীতিকে উপেক্ষা করে এই যে তরুণরা এখানে এসেছে, এটা শুধুমাত্র এখানে গান শোনার জন্য তারা এসেছে বিষয়টা এরকম না, তারা জুলাইকে ধারণ করে এখানে এসেছে। কনসার্টের উদ্বোধন করেন কায়সার কামাল। অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা তখনই বাস্তবায়িত হবে যখন সমাজে ভিন্ন মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা থাকবে। আমাদের সবাইকে শপথ নিতে হবে, আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণ করব, যেখানে সবাই আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ সবাইকে মিলে আমরা গড়ে তুলব। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা কায়েম করেছি, সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দলগত পথের সবাইকে ঐক্যবদ্ধভাবে এক নতুন বাংলাদেশ গড়ে তুলব। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, সে সময় আন্দোলনকারীদের পাশে থাকাটা সঠিক ছিল। প্রত্যেকটা মানুষই যাতে তার অধিকার এবং স্বাধীনতা বুঝে পায় এবং একটা মানবিক মর্যাদার বাংলাদেশ হবে, যেখানে ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সবার অধিকার সবাই বুঝে পাবে। আলোকসজ্জা, সঙ্গীত আর দর্শকদের সম্মিলিত কণ্ঠে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের আশা, এমন সংস্কৃতি উদ্যোগ ভবিষ্যতেও ইতিহাস, গণতন্ত্র ও জাতীয় চেতনাকে নতুন প্রজন্মের কাছে আরও জীবন্ত করে তুলবে। শ্রেয়া রায়, 71। বিশ্বের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের রন্ধনশৈলীকে সিফুড প্রেমীদের কাছে পৌঁছে দিতে বিশেষ সিফুড উৎসব
গেট হুড অন সি ফুড আয়োজন করেছে রাজধানীর হায়াত প্লেস ঢাকা উত্তরার জিং রেস্টুরেন্ট। 10 দিন ব্যাপী এই আয়োজন চলবে আগামী 15 অগস্ট পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে রাত 10টা পর্যন্ত চলা এই ডিনার বুফের উৎসবে পরিবেশন করা হবে লবস্টার, কাঁকড়া, চিংড়ি, অয়েস্টার সহ বিভিন্ন সামুদ্রিক খাবার। দক্ষ শেফদের বিশেষ রেসিপিতে তৈরি এসব পদে তুলে ধরা হবে সমুদ্রের বৈচিত্র্যময় খাবারের স্বাদ। অতিথিদের আকৃষ্ট করতে নির্বাচিত ব্যাংক কার্ডে রাখা হয়েছে একটি কিনলে 3টি ফ্রি অফার, যা পরিবার ও বন্ধুদের নিয়ে একসাথে খাবার উপভোগের সুযোগ তৈরি করবে বলে জানায় কর্তৃপক্ষ। অফারের অংশ হিসেবে সুইমিং পুলের সময় কাটানোর সুযোগও পাবেন অতিথিরা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।